এই লাইভের উদ্দেশ্য তোমাদের কিছু পড়ানো না, বাট আমি পড়তেছি, সেটা থেকে তোমরা যদি কিছু দেখো বা কিভাবে আমি পড়াশোনা করি সেটা দেখতে পারো। দেখো এই যে 250 মাইল/আওয়ারে চলতে পারে, আর এটা খুব কম সময়ে, আসলে 20 সেকেন্ডেরও কম সময়ে অনেক, মানে পৃথিবীর সব থেকে স্পিডে গাড়ির মতো, সব থেকে বেশি স্পিডে গাড়ির মতো স্পিড তুলে ফেলতে পারে ও কয়েক সেকেন্ডের মধ্যে, এত স্পিডে চলে যায় ও। সো এটার একটা রেকর্ড আছে টেসলা রোডস্টারের। বাট এই সব গাড়ি তো তখন তৈরি হয় নাই। এই গাড়িতে চললে ধরো দেখা যেত যে আমার ভিতরের যে ঘড়িটা সেইটা আর বাইরের যে ঘড়িটা সেটার মধ্যে পার্থক্য বা টাইম টাইপের কিছু দেখা যাবে। সো আলবার্ট আইনস্টাইনের যুগে তো এরকম গাড়ি ছিল না। টাইম ডাইলেশন থিওরি অফ রিলেটিভিটিতে আলবার্ট আইনস্টাইন কীভাবে বুঝলো যে গতিশীল কোনো কিছুর সময় আস্তে আস্তে যায়, দীর্ঘায়িত হয়ে যায়, দীর্ঘ সময় যায়? এটা আমারও একটা চিন্তার ব্যাপার। চলো আমরা একটু আজকে পরে দেখি কিভাবে আসলে টাইম ডাইলেশন ওই যুগে মানুষজন বুঝতো, বা আসলে রিলেটিভিটি আবিষ্কারের পিছনে রহস্যটা কী ছিল, আর কীভাবেই বা ওই সময় মানুষজন এটাকে টেস্ট করছে। ওই সময় তো এত টেকনোলজিও ছিল না, এত ভালো কোনো, এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, চলো দেখি এই জিনিসটা। বেসিক কথা হইলো যে এই যে যে রকেটে উড়ে যাচ্ছে সেই মানুষটার সময় অনেক আস্তে আস্তে যায়, আর বাইরে যারা আমরা বসে রয়েছি পৃথিবীতে আর্থের অবজারভার, তার সময় নর্মালি যাইতেছে, স্পিড রেই যাচ্ছে। মনে করো তোমার এখানে 2 ঘন্টা চলে গেল, ওই লোকের হয়তো অনেক স্পিডে চললে 2 ঘন্টার পরিবর্তে আধা ঘন্টা যাবে বা 1 ঘন্টা যাবে সময়। তো এই লোকের ঘড়ি স্লো হয়ে যায়। এটা ওই যুগের বিজ্ঞানীরা কোত্থেকে জানলো? ওই যুগে তো এরকম রকেট ছিল না, এত স্পিডে চলতো না। এখন আমরা জানি যে কিভাবে অনেক গতিতে রকেট চালানো যায়, ওই রকেটের মধ্যে আমরা খুব সূক্ষ্ম ঘড়ি দিয়ে এই জিনিসটা মাপতে পারি। এখন আমরা পারি, ওই যুগে তো কিছু ছিল না। ওই যুগে কেমনে মানুষ টাইম ডাইলেশন মাপতো, সেটাই আজকে আমরা আসলে আজকে পরে 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 দেখতে যাচ্ছি। সো আমি টেসলা রোডস্টারকে কাটে দেই। সো আমি যা যা পড়াশোনা করবো এখানে একটা নোটও নেব, আমি একটা স্লাইড অন করে নিচ্ছি। যারা আমার সাথে আপনারা পড়াশোনা করবেন থাকতে পারেন লাইভে, আর এই রিলেটেড যদি কোনো তথ্য পান সেটা কমেন্টে লিখতেও পারেন। আর যাদের ধৈর্য নাই তারা হলে 1 মিনিটের একটা ভিডিও আজকে রিলিজ করে দেব ইউটিউবে, তারা দেখবেন, তারা এই প্রশ্নের উত্তর জানা ফেলবেন। সো চলেন শুরু করে দিই। স্লাইডটা বেশি সাদামাটা হইলে ভালো লাগবে না, আমার খুব ভাল লাগে যদি স্লাইডে রং টং না থাকলে জীবনে কিছুই ভালো লাগে না, পড়াশোনার মধ্যে একটু রং না থাকলে চলবে না। তাই এখন কি করব, ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে একটা গ্রেডিয়েন্ট দিয়ে নেই সুন্দর করে, একটা কালার দিয়ে দিই সুন্দর কিছু। এখান থেকে মেয়েদের ফেভারিট কালার পিঙ্ক দিয়ে দিলাম। আসলে মেয়েরাই সুন্দর, তাই সৌন্দর্য যা আছে মেয়েদের কাছ থেকে শিখলে সুবিধা আছে। হ্যাঁ, ওকে। এটা হোয়াইট হলে কেমন হয়? খারাপ হয় না, এরকম ভালোই লাগে, বাট এটারে এভাবে করে দেই। এখন কেমন লাগতেছে? সুন্দর লাগা দরকার, কারণ আমি এটা পড়তে পড়তে আজকে মরেও যেতে পারি। জীবনে একটা সুন্দর কিছু করে যাওয়াটা দরকার। তো এই তো হয়ে গেছে। তো আজকে পড়তে যাচ্ছি আমি টাইম ডাইলেশন। টাইম টাইম বানাতে পারি, ডাইলেশন বানাতে পারি না, সমস্যা নাই, বেশি কিছু শেখার দরকার নাই, গুগল আছে না। আপনারা সকালবেলা সবাই কি খাওয়া দাওয়া করছেন কমেন্টে একটু জানায়েন। আয়শা কি বল ভাইয়া, টাইম ডাইলেশনের কাজ কি, কি লাভ এতে? ভালো কথা বলছো তো। টাইম ডাইলেশন দিয়ে আসলে ফিউচারে যাওয়া যাবে, মানে লাভ হইলো তোমার বয়স বাড়বে না, তারপরে তুমি বুড়া হবা না। এটা যে খুব সুবিধা হবে তা না, সুবিধা যে হবে আমার তা মনে হইতেছে না। একজন বিজ্ঞানী বলছে যে ফিউচারে গেলে তুমি তো বোকাই থেকে যাবা। ধরো তুমি বোকা আছো, তুমি ফিউচারে চলে গেছো,
ফিউচারে যাওয়ার পরে বোকাই রইছ, ঠিক আছে? কিন্তু ফিউচারে মানুষজন তো আরো চালাক হয়ে গেছে। সময় আজকে যত হানি বোকা ছিল, 20 বছর পরে মনে করো যদি এরকম বোকাই থাকো, আমি ধরো অনেক বোকা, তো আমি যদি এরকম বোকাই থাকি, তাহলে 20 বছর পরে যায় ওই স্মার্ট মানুষদের সাথে তো আমি চলতে পারবো না। তো আমার ফিউচারে যাওয়াটা ব্যর্থ হয়ে যাব। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করছিল। ছোটবেলায় আমি ক্রিস্টোফার কলম্বাস কার্টুন দেখতাম। ক্রিস্টোফার কলম্বাসে আমেরিকা আবিষ্কার করছে, এই কথা শুনে আমার আজগুবি লাগতো। ঘটনা কি? আমেরিকা আবিষ্কার করছে ক্রিস্টোফার কলম্বাস মানে কি? আমেরিকা আবার আবিষ্কার করার মতো কোনো জিনিস নাকি? অণু পরমাণু কত কত কিছু আবিষ্কার করে মানুষ, আমেরিকা কেমনে আবিষ্কার করলো? ঠিক আছে, এখন আমি কার্টুনটা দেখতাম, কিছুই বুঝতাম না, কিন্তু যখন কার্টুনটা দেখছি আমার মনে একটা ইমোশন ছিল। ছোট বাচ্চা ছিলাম তো, গেদা গেদা বাচ্চা ছিলাম। তখন আমার মনে পড়ছে যে কার্টুনের মধ্যে দেখাইছিল ক্রিস্টোফার কলম্বাস বৃদ্ধ বয়সে অনেক কষ্ট করে মানে চলতো আর কি, তারপর শেষ বয়সে অনেক কষ্ট করেছে, কিন্তু সে আমেরিকা আবিষ্কার করছে। আমেরিকার মানুষজন এত স্বর্গে থাকে, বলে বলে হ্যাভেন, পৃথিবীর হ্যাভেন, স্বর্গে আছি আমরা, আমেরিকার মানুষজন বলে। কিন্তু ক্রিস্টোফার কলম্বাস বেচারা আমেরিকা আবিষ্কার করে ও জীবনে কষ্ট করে মারা গেল, ঘটনা কি? তখন আমি দেখলাম যে আসলে ক্রিস্টোফার কলম্বাস যে আমেরিকায় আবিষ্কার করছিল, আমেরিকান মানুষজন তখন ওটা পছন্দ করে নাই। আমেরিকান মানুষজন ভাবছে যে শালায় বাইরে থেকে মানুষজন আমাদের আমাদের দেখে ফেলালো, এখন আমাদের দেশের জিনিসপত্র লুট করে নিয়ে যাবে। আমেরিকান মানুষজন ক্রিস্টোফার কলম্বাসের পাত্তাই দেয় নাই। আমেরিকাকে পুরো পৃথিবী এখন চিনে ক্রিস্টোফার কলম্বাসের জন্যই। উনি যদি আবিষ্কার না করতো তাহলে আমেরিকাকে আমরা পাইতাম না। কিন্তু আমেরিকান মানুষজন ক্রিস্টোফার কলম্বাসকে সহ্য করতে পারে নাই। তো তুমি ধরো ফিউচারে গেলা, টাইম ডাইলেশন দিয়ে ফিউচারে যাওয়া যাবে। ছিলাম আয়শা, আয়শা সিদ্দিকা, আশা, আশা, তুমি যে আশায় ফিউচারে গেলা সেই আশা পূরণ হবে না। তুমি ধরো তোমার বয়ফ্রেন্ডকে রেখে তুমি 40 বছর ফিউচারে চলে গেলা, 40 বছর পর তুমি আসলা, তোমার মনে করো তুমি ধরো অনেক গতিতে ছিলা, টাইম ডাইলেশনের সাহায্য নিছো, তাতে তোমার বয়স একদমই বাড়ে নাই। তোমার মনে করো 2 বছর গেছে, তুমি ধরো তোমার বয়স মনে করো ছিল, এটা বোঝাই দেই, ধরো ধরো তোমার বয়স ছিল 20, আর তোমার মাত্র 2 বছর বয়স বাড়ছে, আর তোমার বয়ফ্রেন্ডের বয়স ছিল 22, তোমার বয়ফ্রেন্ডের বয়স বাড়ছে 40 বছর। আইসা তোমার বয়ফ্রেন্ডে বলতে হইব দাদু, তুমি আর তারে বয়ফ্রেন্ড বলতে পারবে না, কারণ তোমার বয়ফ্রেন্ড তোমার দাদুর বয়সী হয়ে গেছে। তোমার আরেকটা বয়ফ্রেন্ড খোঁজা লাগবে। আবার ওই যুগের মানুষজন 40 বছর স্মার্ট হয়ে গেছে, তুমি তো অত জ্ঞানী হও নাই, 2 বছরে তুমি পড়াশোনা করো নাই তেমন, তো তুমি যুগের সাথে তাল মিলে চলতে পারতেছো না। দেখলা যে সবাই এখন ভিআর ইউজ করতেছে, কি বল, অগমেন্টেড রিয়ালিটি ইউজ করতেছে, তোমার আইসা মনে হইব হায় হায় দুনিয়া তো বদলে গেছে গা, তখন তোমার খুব কাজে লাগবে যে তা না। তাই আয়শা, টাইম ডাইলেশন এর কাজ কি এটা তুমি হয়তো বুঝতে পারছো। টাইম ডাইলেশন দিয়ে তুমি ফিউচারে যাইতে পারবা চাইলে, কিন্তু ফিউচারে গেলে যে খুব ভালো হবে তা না। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করছিল, মনে করছিল হাই হাই জোস তো, ইন্ডিয়া আসতে গেছিলাম আমেরিকা পৌঁছে গেছি, আলাই আমেরিকা পেয়ে গেছি। ক্রিস্টোফার কলম্বাস পৃথিবীর হ্যাভেন আমেরিকাতে যায় খুব কষ্ট পাইছে, কারণ মানুষজন ওরে সহ্য করতে পারে না। তোমারেও সহ্য করতে নাও পারে। এবার দেখি, চলো টাইম ডায়ালেশন ওই যুগের মানুষজন কেমনে বুঝলো টাইম ডায়ালেশন বলতে কিছু হয়, এটা একটু বোঝার ইচ্ছা আমার, শখ। চলো আমি একটু স্টাডি করে দেখি। ফ্রেম রেট, অডিও রেট, বিট রেটের ঝামেলা করতেছে একটু, সমস্যা নাই, আমি ভিডিওটা রেকর্ড করে দিয়ে দেবো না, আপলোড করে পরে। টাইম ডায়ালেশন প্রুফ, আমি একটু সার্চ করি এইভাবে করে, কি প্রুফ আছে টাইম ডায়ালেশন যে হয়। আমি মানুম কেন, আলবার্ট আইনস্টাইনে কইছে তাই মানুম, এরকম তো কিছু না। কয়েকটা আর্টিকেল পড়তে হবে তাহলে। চলো, টাইম ডাইলেশন কি উইকিপিডিয়া লেখা থাকতে পারে। ডিরাইভেশন অফ টাইম ডাইলেশন, না ডিরাইভেশন দেখতে চাইতেছি না, অঙ্ক করুম না এখন। হাউ পিপুল গেট টাইম ডাইলেশন রং, আচ্ছা এটার মধ্যে এক্সপ্লেনেশন টুইন প্যারাডক্স আছে, আবার এটার মধ্যে একটা, এই যে এখানে এই প্রশ্নটা ভালো লাগছে আমার,
কোনো প্রমাণ আছে নাকি টাইম ডাইলেশনের? এই যে এটা এই লোক বলতেছে যে প্রমাণ আছে, পিন পয়েন্ট মেজারমেন্ট পাইছে, এর উপরে দেখা দরকার। একটা একটা ট্যাব অন করতেছি, পড়ার সময় একটার ভিতর ঢুকে গেলে আমার এগুলা মনে থাকবে না, সো আগে অন করে নিই, তারপর একটা একটা পড়বো। সো এখন আমি যেহেতু পড়াশোনা করব, একটু কথা কম বলবো, তোমরা জাস্ট আমার সাথে সাথে পড়াশোনা করতে পারো। এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে বলে, হাইপোথিসিস কইতেছে এটারে। এটা মনে একটা প্রুফ টাইপের কিছু। মোটামুটি গুগলের সমস্ত আর্টিকেলে নিয়ে নিলাম, সাজেশনটা দেখি। টাইম ডাইলেশন এক্সাম্পলও দেখতে চাই। হ্যাঁ, এটা একটু দেখি। এই যে ওয়াল্টার ফেন্ড কিছু একটা, অ্যান এক্সাম্পল অফ টাইম ডাইলেশন এক্সাম্পল দিতেছে, এটা দরকার আছে আমাদের, দেখি নিয়ে নেই। টাইম অল্টারনেটি অ্যান্ড টাইম ডাইলেশন, লুমেন লার্নিং থেকে একটা কিছু দিতেছে। টুইন প্যারাডক্স, এটা তো নিচ্ছি। আচ্ছা চলো আগে একটা একটা করে পড়ি। কি বাবা, নেট স্লো হয়ে গেল নাকি? হায় হায়, নেট তো স্লো হয়ে গেছে, বিটরেট সব স্লো। লাইভ কেটে যাবে এখন মনে হইতেছে। সমস্যা নাই, লাইভ কেটে কেটে যেতেই পারে, নেট চলে গেছে। আবার একটু আসছে মনে হইতেছে। এতগুলো জিনিস সার্চ দিলাম, এই অবস্থায় নেট চলে যায় যদি, কেমন লাগতে পারে। নেট চলে আসছে আবার, বাট অবস্থা খুবই খারাপ। মনন বলতেছে ক্লাসে আছি দাদা। মনন, তুমি কি ঢাকা ভার্সিটির ক্লাসে আছো? ঢাকা ভার্সিটির টিচারদের ক্লাস করতে ঘুম আসে না? তো খুব ঘুম আসে। মনন, তোমার কি খবর? মনন, এই তোমরা যারা মনন রে চিনো না, মনন কিন্তু এখন সুন্দর অনেক ক্লাস নিতেছে। মনন কিন্তু খুব ভালো ইংলিশ পড়ায়, অনেক কিছু পড়ায়। মননকে আমরা একদিন নিয়ে আসবো লাইভে, কথা বলবে মন ভরে। আচ্ছা, মনন কোনো একটা ক্লাসে আছে, বাট এটা কোনো করতেছে না, আমি পড়তেছি, স্ক্রিন শেয়ার দিয়ে পড়তেছি। ঠিক আছে, তো এভাবে তোমরা জানতে পারবা আসলে কিভাবে পড়াশোনা করি আমি। অনেকে জিজ্ঞেস করে, এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিওর আগে কিরকম রিসার্চ করতে হয় সেটা তোমাদের দেখাই। এই যে এরা বলতেছে, এক্সপেরিমেন্ট অ্যাট এ পার্টিকেল অ্যাক্সিলারেশন ইন জার্মানি কনফার্ম দ্যাট টাইম মুভ স্লোয়ার ফর এ মুভিং ক্লক দেন ফর এ স্টেশনারি ক্লক। মানে যে ঘড়িটা শান্ত হয়ে চুপ করে বসে থাকে, সেই ঘড়ির থেকে অনেক জোরে চলমান কোনো একটা ঘড়ি আস্তে চলে, এটাই বলতেছে। এবং এটা জার্মানির একটা এক্সপেরিমেন্টে কনফার্ম হয়েছে নাকি, ওরা বলতে চাইতেছে কারা, এই যে সাইন্টিফিক আমেরিকা নাকি হালারা বলতে কইতেছে। ঠিক আছে, সমস্যা নাই, ওরা বাংলা বুঝে না, তো হালা কইছে নাকি কইছি বুঝবো না। দ্য হোয়াট ইজ দ্য মোস্ট ট্রেন্ডেড টেস্ট টাইম ডাইলেশন ইফেক্ট, ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ দিস ইফেক্ট ইজ দ্যাট পারসন ট্রাভেলিং। আচ্ছা, এগুলা তো জানি। আচ্ছা, দ্য পেপার ওয়াজ পাবলিশড ইন সেপ্টেম্বর 16, ফিজিক্যাল রিভিউ লিটারেচারে পাবলিশ হয়েছে। আচ্ছা, ইট ইজ দ্য accumulation of 15 years works by international group of, ও আচ্ছা, 15 বছর কাজ করে এইটা গবেষণা করছে। মানুষজন তো অনেক সময় দিছে, দেখা যাচ্ছে। আমার তো 15 মিনিটও পড়তে ইচ্ছা করতেছে না, এটা হালারা 15 মিনিট 15 বছর ধরে পড়ছে, কঠিন অবস্থা। নোবেল, এটা কি লিখছে নোবেল? আচ্ছা, নোবেল না, to test the time dilation effect, physicists need to compare two clocks, one that is stationary and at a moving. হ্যাঁ, তা তো বুঝছি। The scientists made
দ্য মুভিং ক্লক বাই অ্যাক্সিলারেটিং লিথিয়াম আয়নস। আচ্ছা, লিথিয়াম আয়নের রে অ্যাক্সিলারেট করছে, মানে লিথিয়াম মানুষ দৌড়ায় নাই, মানুষের হাতে গড়িয়া ছিল না, লিথিয়াম আয়ন রে এত জোরে চালাইতে। আচ্ছা সত্যি কথা, আসলে মানুষটা এত জোরে যেতে গেলে হাড্ডি গুড্ডি ভেঙে বাইরে বাইরে যাবে না, এত জোরে মানুষের পাঠায় দিলে বিপদ হয়ে যাবে না। তো লিথিয়াম আয়ন রে দৌড়াইতে কইছে কইছে লিথিয়াম আয়ন দৌড়াও, তারপর কি হয়েছে দেখা যাক। টু 1/3 স্পিড অফ লাইট। আচ্ছা, আমি এই কথাটা দরকার, লিথিয়াম আয়নে দৌড়াইতে কইছিল দ্য সায়েন্টিস্ট। এটা একটু নিয়ে নেই আমি কপি করে, চলো, এটা আমার পরবর্তীতে লাগতে পারে। বিজ্ঞানীরা লিথিয়াম আয়নরে মুভিং ক্লক হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। কেমনে কি কিছু বুঝতেছি না, একটু পরে দেখি, চলো। Oh, আচ্ছা, then they measure a set of transition within the lithium as electrons hopped between various levels. এই হোপ কি সেই হোপ লাফালা, আমার মনে হইতেছে খরগোশের লাফালাফির হোপ বলতে বলতে চাইতেছে এরা। কি ব্যাপার, নেট এত স্লো কেন? সকাল সকাল 11, 12টা, 12:30 বলছে। মামুন বলতেছে কেমন আছেন? গার্ল সুইট, গার্লস আর সুইট। তুমি ইংলিশ লিখতেছ না বাংলা লিখতেছ বুঝতেছি না। মেয়েরা মিষ্টি নাকি টক, এটা তো এক্সপেরিমেন্টের ব্যাপার, এটা নিয়ে আমরা একদিন রিসার্চ করব। আজকে আমরা টাইম ডাইলেশনটা শেষ করি। আচ্ছা, এটা কি হোপ? হপ মানে কি? এ পারসন মুভস অর জাম্প। হ, ঠিকই আছে, খরগোশের লাফ ওই হপই। তাইলে আমরা কিছুটা বুঝতে পারতেছি, ইলেকট্রন লিথিয়ামের ভিতর ইলেকট্রনের লাফালাফি আসলে ঘড়ির মতো কাজ করতেছিল মনে হইতেছে। সেইখান থেকে ওরা দেখছে যে ইলেকট্রনের দৌড়াদৌড়ির মধ্যে যে এনার্জি ভেরিয়েশন লেভেল হয় সেটা দিয়ে কিছুটা মাপছে। আচ্ছা, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ট্রানজিশন সার্ভ অ্যাজ দ্য টিকিং অফ দ্য। হ্যাঁ, দেখছো দেখছো, আমি কিন্তু আসলেই আসলেই মানে একটু জ্ঞানী মানুষ মনে হইতেছে আমার নিজেরে, ঠিক আছে। আমি ধরে ফেলছি যে লিথিয়াম আয়নের ভিতরে যে ইলেকট্রন লাফালাফি করতেছে ওইটারে ক্লক হিসেবে ব্যবহার করছে, ঠিক আছে। ক্লক কিন্তু অনেক ধরনের ছিল, তোমরা যদি মনে করো স্যান্ড ক্লক, দেখছো স্যান্ড ক্লক, মানুষ কিন্তু এই স্লক দেখ, নেট স্লো হইতেছে, এটা খুবই অসহ্যকর। স্যান্ড ক্লক, স্যান্ডের ক্লক ছিল, এই যে এই সব ক্লক। মানুষজন আগে কিন্তু ঘড়ি ছিল না, মানুষজন বালি দিয়ে ঘড়ি বানাইতো, বালি দিয়া। নাও, এই বালি পড়তো আস্তে আস্তে, এটা দিয়ে ঘড়ির কাজ চালাইতো। তো এটা যদি ক্লক হয়, এই ক্লকটাও নিয়ে নেই, এটাই আমার প্রেজেন্টেশনে বলতে সুবিধা হবে। একটা ক্লক নিয়ে নেই গুগল থেকে চুরি করে, এই সমস্ত ছোটোখাটো চুরি গুগল ধরতে পারে না, কারণ ভিডিওর মধ্যে ইমেজ প্রসেসিং এখনও স্ট্রং হয় নাই। নাইলে ইউটিউব থেকে আমার এক কার্ড ধরে বের করে দিতে বল, বাটা কোত্থেকে চুরি করছস তাড়াতাড়ি বল। এটার থেকে ওয়াটারমার্ক সরানো যেতেছে না, এটা নেবো না, বাদ, খেলা খেলা জমে নাই। এই গড়িটা তাহলে নেই, এটা তো ভালোই দেখা যেতেছে। যদি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, সাহায্য করো। হ্যাঁ, আল্লাহর নাম নিলে কাজ করে। আসলে গডের কোনো দরকার নাই এই সমস্ত ছোটোখাটো কাজে, তারপরেও তোমাকে সবসময় সাহায্য করে আর কি, ছোট বড় কাজেই। তাই সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এইবার আসো, দেখো কোথায় যেন কি পড়তেছিলাম। এই এই যে বিজ্ঞানীরা করছিল কি, যে লিথিয়ামের ভিতরে যে এনার্জি লেভেল ইলেকট্রনের করতেছে, কমতেছে বাড়তেছে, সেটারে ঘড়ির কাটার মতো ব্যবহার করছে। ঘড়ির কাটা টিক টক, আসলে এনার্জি লেভেলের ধূপ ধাপ, ঠিক আছে, শব্দগুলা আমার নিজের বানানো,
ট্রানজিশন উইথিন লিথিয়াম আয়ন দ্যাট ওয়ার নট মুভিং সার্ভড অ্যাজ দ্য স্টেশনারি ক্লক। আচ্ছা, লিথিয়াম আয়নের মধ্যে যে ট্রানজিশন ঘটতেছে এনার্জি লেভেলের, সেটারে প্রথমে স্থির অবস্থায় মাপা হয়েছিল। আচ্ছা, এটা কিন্তু এই যুগের কথা, আমার মনে হইতেছে এটা এই যে পাবলিশ হয়েছে, এটা বেশি দিন আগের ঘটনা না, 2014। এই যে দেখো, আলেকজান্ডার উইট, নেচার ম্যাগাজিন অন ও আচ্ছা, নেচার ম্যাগাজিনে, নেচার তোমরা জানো তো, একটা ভালো একটা ম্যাগাজিন। আমাদের দেশে যে 10 টাকা করে পাওয়া যায় ম্যাগাজিন, ওইটা ওইরকম একটা নেচার একটা ম্যাগাজিন। তাহলে আমরা এই পুরো কথাটা নিয়ে নিই, এটা আমার গুরুত্বপূর্ণ কথা মনে হয়েছে। এত ছোট ঘড়ি না বানায় পারতে পারেন নাই তো, লিথিয়াম আয়নের ভিতরে ঘড়ি হিসেবে ব্যবহার করছে। দ্য রিসার্চার্স মেজার্ড দ্য টাইম ডাইলেশন ইফেক্ট মোর প্রিসাইজলি দেন ইন অ্যান স্টাডি। ওরে বাপ রে বাপ, আগের কোনো রিসার্চের থেকে এটা বেশি ইফেক্টিভ ছিল। ইনক্লুডিং ওয়ান পাবলিশড ইন 2007 পাবলিশ হয়েছিল। 2007 আমার সব থেকে ফেভারিট বছর, আমার জীবনের সব থেকে পছন্দের বছর 2007, বাই দ্য সেম রিসার্চ গ্রুপ। ইটস নিয়ারলি 5 times better than our old result, 50 to 100 times better than any other method used by other people to measure realistic time dilation. ওয়াও, মানে এটা মনে করো সেরা একটা রিসার্চ ছিল। সেই এটা এই কথা আমি কইলে হবে না, এই কথা একজন কইছে। এই ব্যাটার নামই তো পড়তে পারতেছি না, এই কি লিখছে এটা? তোমরা একটু বাংলা করে লেখো তো, যারা বুঝতে পারতেছ। জাস্ট সালা, নেট গেছে গা, সব গেছে গা, ইন্টারনেট ইউটিউব লাইভই দেখা যেতেছে না এখন। কি লিখছে মামুন? কি লিখছে? সুইট গার্ল। আরে তেরি, ভিডিও ড্রপ করতেছে, ফ্রেম রেট ড্রপ করতেছে, সব ড্রপ করতেছে, তোমরা কিছু দেখতে পাচ্ছ না, সর্ষা ফুল দেখতেছ। তাও এক খালায় এখানে বয়ে রয়েছে, কি লিখে কেনা জানে না। এতগুলি আর্টিকেল একসাথে অন করলাম, করবো, নেট চলে যেতেছে। বাংলাদেশের জেলেও সম্প্রদায় কমে যেতেছে, নেটও কমে যেতেছে খালায়। ঠিক আছে, সমস্যা নাই, ব্লেম করে লাভ নাই দুনিয়াকে। এটা খুব বেটার ছিল 2007-এর এক্সপেরিমেন্টের থেকেও। আন্ডারস্ট্যান্ডিং টাইম ডাইলেশন হ্যাজ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও আছে। আমি ভাবছিলাম তোমরা এদিকে যেন প্রশ্ন করেছিলাম টাইম ডাইলেশন দিয়ে কী করবা, এটা আছে, কাজ আছে। ইন নোটস গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইটস আর এসেনশিয়ালি ক্লকস ইন অরবিট। পৃথিবীর চতুর্দিকে, মহাবিশ্বের চতুর্দিকে যে যে আমাদের জিপিএস কাজ করে, যে স্যাটেলাইটগুলো, ওগুলো তো ঘুরতেছে, এগুলো তো একটা ঘড়ির মতোই। তাই কি হয়েছে? জিপিএস যদি সঠিকভাবে আমাদের কাজ করতে হয়, তাইলে ছোট্ট ছোট্ট টাইম শিফট আমার গুরুত্বপূর্ণ হবে। এই ব্যাপারটা আমি আজকে এখনই জানলাম। এটা তো আসলে চিন্তার মতো ব্যাপার। চতুর্দিকে যে দুনিয়ায় স্যাটেলাইট ঘুরতেছে, সেটার মধ্যে তো ছোট ছোট টাইমের পরিবর্তন করতে হবে, নাহলে তো দুনিয়ার মানুষের টাইমের সাথে মিলবো না, কারণ ওরা ঘুরা 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 তো গতিতে আছে, ওই ঘড়ি তো সঠিক টাইম দেবে না। নেভিগেশন আর ইনফরমেশন আসলেই যদি আমরা সঠিকভাবে চাই, তাহলে টাইম ডাইলেশনটা দিয়েই কাজ করতে হবে। এই যে তোমার বাসায় যে ফুড পান্ডা, তারপরে জায়েন্ট সালামান্ডা, তারপরে কি নীল তিমি, তারপরে আরও যে খাবার আসে তোমার, ঠিক আছে, তোমাদের বাসায় যত খাবার আসে, এই সমস্ত খাদ্যদ্রব্য কিন্তু কোথা থেকে আসে জানোই তো। জিপিএস এর সাহায্যে বাসায় পৌঁছে যায়। তো তোমার বাসায় না আইসা তোমার পাশের বাসায়, তোমার ভাবির বাসায় চলে যেতে পারে। ব্যাপারটা মোটেও রোমান্টিক হবে না যদি তোমার ভাবি তোমার খাবারটা খাইয়ে ফেলে।
তুমি একটা বার্গার অর্ডার দিলা, অর্ধেক খাইয়া তোমারে পাঠাই দিল, এই সমস্ত ঘটনা ঘটে যেতে পারে জিপিএস যদি কাজ করে। হুম। তবে ভাবি বিল দিয়ে দিয়ে যদি তোমার বার্গার অর্ধেক খাইতে দেয়, তাহলে ব্যাপারটা অনেক রোমান্টিক হবে। তোমার বিল না দেওয়া লাগলে হয়েছে। এই যে তোমার ভাবিরা নিচে তারা রয়েছে অ্যাডভার্টাইজ হিসেবে, থাক ওদের আমরা না দেখি। এখন পড়াশোনায় ফেরত আসি। The European Space Agency plans to test time dilation in space when it launches its atomic clock in space. আচ্ছা, সেটা বুঝলাম না পরে কিছুই, একটু পড়তে হবে। আচ্ছা, ফাস্ট মুভিং আয়ন দ্বারা এক্সপেরিমেন্ট করা হয়েছে। টেস্ট টাইম dilation more precisely than experiments in Earth orbit, says Matthew পড়তে পারছি নামটা, ফিজিস্টিক অ্যাট ক্যালিফোর্নিয়া। এত পড়াশোনা তো কষ্ট লাগতেছে অনেক। ইটস ইম্পর্টেন্ট টু লুক whether we can and push the technology whenever possible. আচ্ছা, but the research group is dismantling its long time collaboration and no longer accelerator then can go for more powerful tests. It's been many hours in basements. আচ্ছা, ও আচ্ছা, শেষ করে লাইছি পড়ে। বাহ, তাহলে আমাদের এখানে আর কোনো গুরুত্বপূর্ণ কিছু দরকার নাই। টেস্ট করা হয়েছে, এটা ঠিক। এখানে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা নিয়ে নিই আমরা। এরপর এই পড়ার যা যা নিয়েছি তথ্যরে আবার গুছাইতে হবে, তারপরে ভিডিওতে 1-2 মিনিটের মধ্যে সব কিছু বলে ফেলতে হবে। তো আমার শিল্প প্রতিভা মেয়েটারেও আমার একটু দরকার লাগবে জিনিসটা বানানোর জন্য। আগে সেভ দিয়ে রাখি, কারণ কারেন্ট চলে যেতে পারে, দুনিয়ার কোনো কিছুরই ভরসা নাই, তাই আমাদের সেভ করে রাখা উচিত। ডকুমেন্টসের ভিতর সেভ করে রাখার দরকার নাই, এটার মধ্যে সেভ করে রাখি ডেস্কটপে। আচ্ছা, আমরা তাহলে একটা আর্টিকেল পড়ে শেষ দিছি, এটা বাদ দিয়ে দিই, ক্যান্সেল। তোমাদের লাইভটা যে চলতেছে না, বন্ধ হয়ে গেছে না, কি অবস্থায় আছে এটা আমি বুঝতেছি না। এরপর আরো কিছু পড়াশোনা করতে হবে, চলো দেখি। নেট পাইতেছে না ঠিক মতো, আমি খুব ঝামেলার মধ্যে আছি। একটা রিফ্রেশ দিয়ে নেই পিসিতে, দাঁড়াও এটা বন্ধ করে দিই। আমি তোমাদের জন্য নেট যারা পাইতেছে না তাদের জন্য আবার রেকর্ডও করে রাখতেছি পিসিতে, সো ঝামেলা হবে না। এই আমার পিসি তো স্লো মনে হইতেছে, এই খাইছে। কতগুলি এসএসডি টাইপ ঢোকাইলাম ভিতরে। যাই হোক, টাইম ডাইলেশন কি সেটা যদি জিজ্ঞেস করি, ইন ফিজিক্স অ্যান্ড রিলেটিভিটি টাইম ডাইলেশন ইজ দ্য ডিফারেন্স ইন টাইম as measured by two clocks. It is either due to relative velocity between them or to a difference in gravitational potential between their location. এই যে এই মালটা বুঝতে হবে। টাইম ডাইলেশন দুইভাবে হইতে পারে। তুমি যদি অনেক জোরে একটা রকেটে চড়ো, অনেক জোরে চলতেছে,
তাইলেও তোমার ঘড়ি স্লো চলবে। আর তুমি যদি এই যে এরকম একটা জায়গায় চলে যাও, এই যে অনেক ভারী কোনো কিছু, মনে করো একটা ব্ল্যাক হোল বা পৃথিবীর থেকে অনেক ভারী কোনো গ্রহের চারপাশে ঘোরাঘুরি করো, তোমরা কিছু সিনেমা দেখছো, মুভি দেখছো, মানে ইন্টারস্টেশিয়াল বা কিছু একটা, ওই জায়গায় দেখা যায় একটা গ্রহের থেকে আরেকটা গ্রহে আবার ফিরত আসাতে দেখা যায় যে ফিউচারে এসে পড়ছে, ভবিষ্যতে চলে আসছি, এরকম আর কি। তো দুইটা উপায় টাইম ডাইলেশন করা যায়। তাহলে আমরা উইকিপিডিয়ার থেকে এটা বুঝতে পারলাম। Between their location, when unspecified, time dilation usually refer to the effect due to velocity. When unspecified মানে হলো যদি না বলে দেয় কিছু, তাহলে টাইম ডাইলেশন বলতে আমরা আসলে ভেলোসিটির কারণে রকেটে চললে টাইম ডাইলেশনটাই বুঝি। আমি ওইটা নিয়ে কথা বলতেছিলাম, উইকিপিডিয়া তাই বলবো। আচ্ছা দেখো, চিন্তার ব্যাপার। একটু কথা না বলে একটু পড়াশোনা করতে হবে, নাহলে অনেক অনেক বেশি পড়াশোনা করতে পারবো না। কি হইতেছে এগুলা খাইছে। উইকিপিডিয়া আসলে খালি অন্য কিছু পড়তে ইচ্ছা করে আমার, এখানে কি হইতেছে এটা বুঝতেছি না। এটা ভালো লাগলো। Propulsion of reference of the blue clock, red clock being in motion is preserved as ticking slower. ও আচ্ছা, এই যে নীল যে ঘড়িটা, এটা একটা ঘড়ি, এই যে ঘড়ির মতো ঘুরতেছে দেখো, এই নীল বলের ভিতর যে ঘড়িটা রয়েছে এটা চুপচাপ বসে রয়েছে, এটার সময়টা আস্তে আস্তে যাইতেছে না, জোরে জোরে যাইতেছে। কিন্তু এই লাল ঘড়িটা যেটা দৌড়াইতেছে, এই শালার টাইম আস্তে আস্তে যাইতেছে। এটার দিকে, লালটার দিকে একটু তাকিয়ে থাকো, দেখো অনেক আস্তে আস্তে চলে ওই। আর এই যে নীলটা একটু জোরে জোরে চলতেছে, ধুপ 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 চলতেছে। হ্যাঁ, এটা কইতে চাইছে, এটা ভালো লাগলো, সুন্দর। এটা চুরি করা যায় নাকি দেখি উইকিপিডিয়া থেকে, জানি না যাবে কিনা। এ গেছে গেছে, দেখছো কি মজা। নিয়ে আসছি, গিফটটা চুরি করে নিয়ে আসছি, চুরি করছি, এটার একটু লুকানো দরকার, অন্য কালার বানাই দে, দাঁড়াও। এমন কেমন লাগে? না, নীল লাল চলে যাবে, তাহলে হবে না, চুরি লুকানোর কোনো উপায় নাই। থাক থাক, এটা আমরা অ্যানিমেশন করে পরে বানাই নেব না। এইখানে টাইম ডাইলেশনের প্রুফ দেখাইছে, হ্যান ত্যান, এটা ওটা। উইকিপিডিয়া এই যে খাইছে, এটা কি? এটা তো সুন্দর লাগলো, বাহ। এটা কি বুঝাইতেছে তা তো বুঝতেছি না, কিছুক্ষণ তাকায় থাকলে বোঝা যেতে পারে। এটা দেখি ভালো করে। ও, বুঝতে পারছি। ওই যে দেখো, ছোট্ট নীল, দুই পাশে সবুজ হইলেও দুটা বাউন্ডারি, সবুজ বাউন্ডারি থেকে এক পাশে আরেক, এক পাশ থেকে আরেক পাশে নীল টিকটক চলতেছে। খেয়াল করো, এই যে লালটার থেকে এখন এখন আবার অন্য অ্যানিমেশন শুরু হয়েছে। এইটা হলো ঘড়ি, এক পাশে গেলে একটা অর্ধেক সেকেন্ড যায়, আবার ফিরে আসলে 1 সেকেন্ড যায়, এরকম হলো একটা ঘড়ি। কিন্তু যদি ঘড়িটা গতিশীল হয়, তাহলে দেখো নীল জিনিসটা তো এমনি 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 এতখানি বেশি পথ গেছে, তো বেশি পথ যাইতে বেশি সময় লাগতেছে। তার মানে এই যে চলমান ঘড়ি যেটা, এই যে যেটা চলতেছে, এই যে লাল দুইটা পয়েন্ট যেটা দৌড়াইতেছে, সেটা আস্তে চলতেছে, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে ওরা। এই চলমান ঘড়ি যেটা, সেটা আস্তে চলতেছে, আর যেটা স্থির ঘড়ি, এগুলা দ্রুত চলতেছে। কারণ চলমান ঘড়ি এতখানি দূরত্ব ট্রাভেল করতে হইতেছে। হুম, ভালোই, জিনিসটা মজা লাগছে। এটা আমরা চুরি করার চেষ্টা করে দেখি, এটা চুরি করে নিয়ে যাওয়া যায় নাকি। আমরা স্লাইডের মধ্যে মাইরা রাখি, এটা ঢুকে রাখি। যদিও ইউটিউবে এগুলা চুরি করলে আপাতত ইউটিউব ধরতে পারে না।
এখানে আর কিছুই মজার লাগতেছে না। প্রপার টাইম মিনসুক ডায়াগ্রাম, হাই হেরে কি নাম লিখছে, কি মিনকু উস্কি, হাই খাইছে। এটা তো আমার গুগল ট্রান্সলেটার দিয়ে উচ্চারণ করা লাগবে মনে হচ্ছে। খাইছে রে, কি কি লিখছে এটা, ইংলিশ না বাংলা নাও কি এটা আসলে। ডিটেক ল্যাঙ্গুয়েজেতেই ওর ওর নাম আমার বুঝতে হবে আসলেই। ফ্রেঞ্চ মনে হয় এটা নাকি, সরি কেন জানি। Minkowski. Minkowski. মিনকস্কি, মিনকস্কি ডায়াগ্রাম, হ্যাঁ মিনকস্কি। গুগল ভালো উচ্চারণ করছে। চলো দেখি কোথায় যেন ছিলাম, ছিলাম। কেউ কি কোনো কমেন্ট করছো? কোনো কমেন্ট করতে পারো তাহলে উত্তর দেব না। মজার ব্যাপার হলো আমি চাইতেছিলাম রিলেটিভিটির প্রমাণ আলবার্ট আইনস্টাইনের যুগে মানুষ কেমনে পাইছে সেটা বুঝতেছি না এখনো, আরো গবেষণা করতে হবে। ডপলার ইফেক্ট খুব মজার জিনিস, আমার ইন্টারমিডিয়েটের খুব পছন্দের টপিক ছিল ডপলার ইফেক্ট। ডপলার ইফেক্ট দেখলে আমার একবারে গুজবাম হয়ে যেত। ডপলার ইফেক্ট এত মজা লাগতো, এত ভালো পারতাম। এটা যে কি বানাইছে, মিনকস্কি ডায়াগ্রাম অ্যান্ড টুইন প্যারাডক্স, এই খাইছে। টুইন প্যারাডক্স তো আমরা চিনি মনে হয়, তো এটা কি? এটা নিয়ে পড়াশোনা আগে পরে করতে হইব, এটা আমাদের টপিকের বাইরে চলে যাচ্ছে। এটা দিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করব, এটা নিয়ে মিনকস্কি ডায়াগ্রাম আর টুইন প্যারাডক্স। এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে যদি কিছু কথা বলি। এটার আমি লাইখা দেই নিচে, থাকো। আর এটা কেটে দেই। এখানে britannica.com লোডই নিতেছে না, লোড দিবি না কেন? দেখো বিট রেট 0, ফ্রেম রেট 0 হয়ে বসে রয়েছে, ভিডিও যাইতেইছে না। ঠেলা দিলে ধাক্কা দিলে যাবে বলে মনে হচ্ছে না। কি অবস্থা, মোবাইলে লাইভ করা উচিত। যাই হোক, জাহান্নামে যাক্কা। এটা জানি কি লিখছে, এটা ভিডিওর মতো দেখা যাচ্ছে। ভিডিওটা আমার কাছে কে লেখা জানি ভালো লাগতেছে, একটু সারি। হ্যাঁ, তো অত্যাধিক স্লো করতেছে। আমার রেকর্ডিং ঠিক মতো চলতেছে, সো তোমরা পেয়ে যাবা ভিডিওটা। Are you searching for adventure? অ্যাড খালি যাই দেখি অ্যাড দেয়। আচ্ছা, মিনিট ফিজিক্স, ওটা যে কি বুঝাইবো ওরাই বুঝে না। 3 সিম্পল ওয়েস অফ টাইম ডাইলেশন, থাক, কিছু বোঝানোর দরকার নাই। অগ জিনিসপত্র দেখলে কেমন জানি লাগে, মজা করে অ্যানিমেশন বানায় ওরা। আচ্ছা, খুব ভালো একটা ইন্ট্রো লেখছে।
ভালো কথা বলছিস। তোমরা যারা করোনার মধ্যে চুপ করে ঘরের মধ্যে বসে রইছ, আর যারা বাইরে দৌড়াদৌড়ি করতেছে ডাক্তাররা, তারা আসলে বেশি দিন বাঁচবে আর কি। তারা কারণ তারা হাঁটাহাঁটি করতেছে, বায়োলজিক্যালি মনে হইতেছে ঠিকই আছে, হাঁটাহাঁটি করলে বেশি বাঁচবে। পৃথিবীর থেকে দূরে গেলে কি অবস্থা হতে পারে? পৃথিবীর থেকে দূরে গেলে বেশি সুবিধা হবে না। মোর গ্র্যাভিটি মেক্স টাইম স্লো। যত ভারী বস্তুর কাছে থাকবা, বুঝছাও, ততই টাইম স্লো হয়ে যাবে। ইফ ইউ স্ট্যান্ড আপ ফর এ মিনিট, ফর ফিট উইল এইজ 10 femtoseconds less than your head খাইছে। যদি তুমি দাঁড়াও তাইলে কিন্তু তোমার মাথা পৃথিবীর থেকে অনেক একটু দূরে চলে যাবে। এরকম কথা। আর্টিকেলটা যে লিখছে সে আসলে সায়েন্স বুঝুক না বুঝুক খুব ভালো আর্টিস্ট। কথার মধ্যে অনেক জোশ আছে, অনেক কি বলবো, বাঙালিরা আবার এই কথাটা খারাপভাবে নেবে। কথার মধ্যে জোশ আছে, এটারে ইংলিশে মানুষজন কেমনে বলতো একটু ভাবো। তোমরা বাঙালিরা বুঝতো না এটা কি বলতো। যাই হোক, ছেড়ে দাও। লোকটা বলতে চাইতেছে একটা মানুষ যদি হয়, মানুষের মাথাটা দাঁড়ায় গেলে তো মাথা, বৈশা থাকলে তার মাথা এমনি ছোট থাকে, নিচে থাকে, দাঁড়ায় গেলে মাথা উপরে চলে যায়, মানে পৃথিবীর থেকে দূরে চলে যায়। পৃথিবীর থেকে দূরে মাথাটা চলে গেলে মাথাটার, কারো মাথা বানায় একটা করে মাথা, কালা মাথা দরকার নেই, তো সাদা মাথা লাগবে না, ইমোজি ইমোজি লাগবে, ইমোজি লেলে। এই মাথা যদি বসে থাকতো তাহলে কাছে থাকতো, দাঁড়িয়ে গেলে পৃথিবীর থেকে একটু দূরে চলে যায়। তো মাথা দাঁড়িয়ে গেলে মাথার তো পৃথিবীতে দূরে সরে গেল, পৃথিবীর হলো গ্র্যাভিটি বেশি, পৃথিবীর কাছে থাকলে সময় স্লো থাকবে। আর মাথা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়াতে মাথার সময় এই আর্টিকেল অনুযায়ী 10 femtosecond মনে হয়, কই যেন লেখছে, হ্যাঁ, ইওর ফিট উইল এইজ 10 femtosecond লেস দেন ইউর হেড, মানে তোমার পা হইলো মাথার থেকে যুবতী হয়ে যাবে আর কি, যুবক যুবক থাকবে। এটারে কেমনে বলা যায়? খুব মজা কথা। 1 মিনিট যদি আমি না দাঁড়িয়ে থাকি তাহলে মাথা হইলো, মাথার ক্ষেত্রে সময়টা বেশি যাবে, মাথা বুইড়া হয়ে যাবে গা, কিন্তু পা জোয়ান থাকবে। এই এই কথাটা আমার খুবই ভালো লাগছে। এই লোকটার পা থাকলে আরো ভালো লাগতো, তো পা সহ মাথা সহ একটা মানুষ নিয়ে নেই, চলো। আই ডোন্ট নো, নেট অনেক ডিস্টার্ব করতেছে, নেট এটা 0 হয়ে গেছে, তাও লাইভটা ফল্ট করতেছে না কেন? মানে লাইভ বন্ধ হয়ে যাওয়ার কথা, আবার 2 জন মানুষ দেখা যেতেছে, এটাও কেমনে সম্ভব? কাম নাই তোমাকে কোনো, এনে বসে রইছ? যাক, পড়াশোনা করতেছ আমার সাথে ভালো, কারণ ভিডিওতে অনেক কিছু দেখতে পারবা না, ভিডিওতে কিছু দেখাবই না, হয়তো এত কিছু পাবা না। 1 মিনিটের সস্তা ভিডিও, ওই যে কি বলে 10 মিনিটে পাওয়া ভিডিও দিয়ে মানুষের জীবন বদলে যাবে না। এটা সিটি পরীক্ষায় পাশ করতে পারবা হাইয়েস্ট, তারপরে আর কি, তারপর আবার ফেলই করবা। 10 আওয়ার্স ভিডিও যদি হয় তখন তোমার জীবন কিছু বদলাইতেও পারে, কারণ তোমার ডেডিকেশন আছে। কি জানো, একটা ম্যান ভেক্টর নিয়ে নিই,
ম্যান ভেক্টর। আচ্ছা, ম্যান ভেক্টর চুরি করার দরকার আছে কিনা আমি জানি না, তারপর দেখি একটা ম্যান নিয়ে নেই, গুগল থেকে চুরি করে নেই। অনেকেই গুগল থেকে আমরা ছবি নেই, কিন্তু আজকে যারা আমার সাথে এই কাজটা করতেছে বা এই জিনিসটা দেখতেছে, তাদের বারবার আমি রিমাইন্ডার দিতেছি এটা চুরি। কোনটা নেব? ভালো পা মাথা বৈশিষ্ট্য মানুষ দেখা যেতেছে না। এই 22 নিয়ে নিতে পারি আমরা। ওর দেখি ট্রান্সপারেন্ট ভার্সনও পাওয়া যাইতেছে। এটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে তো আমি খুবই খুশি, নিয়ে নেই। না, ট্রান্সপারেন্ট হয় নাই, ওরে নেব না, বাদ বাদ। আমার কাছে আছে, পিকচার আছে। কই? আমাদের মাই স্টাডি ফ্রেন্ডের তো গ্রাফিক্স লাইব্রেরি আছে, অনেক কিছু আছে আমাদের। আমাদের কাছে নিজস্ব কেনা জিনিসই আছে। সো এই যে ফ্ল্যাট মানুষ এবার নাচবো, শালায় নাচবি না মানে। এই যে আমাদের মানুষ আছে, চুপ করে বসে থাকবে বা ওয়েভিং করবে, ওরে দিয়ে দেই বেস্ট। ফাল পারতেছে কেউ? তুই হাত নাড়া, পা নাড়াস কেন? এমন করতেছে কেউ? যাজ্ঞা, সমস্যা নাই। ওই যে বৈশা থেকে দাঁড়াইলে মাথার সময় বেশি যায়, পায়ের সময় কম যায়। পা হইলো ইয়ং থাকে, মাথা একটু বুইড়া হয়ে যায়। এইটা হইলো ওই মেজারমেন্টে বলছে। এই কথা আমার জন্য বললে আবার আমার পিটাইতে পারে। ইফ ইউ স্ট্যান্ড আপ ফর এ মিনিট, your feet will age 10 femtoseconds less than your head. On the other hand, GPS satellites high in orbit experience less of Earth's gravity and thus travel noticeably faster than we do. আচ্ছা, which is why their clocks are calibrated to run slow. স্যাটেলাইটের টাইম স্লো করে দেওয়া হয়, এটা তো আমি জানতামই না, নতুন জানলাম। ক্যালিব্রেট করা হয় কি যেন আমার মনে আছিল, এখন আবার করলাম আর কি। আমি কি জানতাম তাও তো আমি জানি না, ঠিক আছে, কারণ আমার তো স্মৃতিশক্তি বলতে কিছু নাই। এখন এটা করতেছি, আমার মনে আছে, মজা লাগতেছে, কালকে ভুলে যাবো ওখানে। এই আর্টিকেল সেরা britannica.com থেকে আমার একটা বিস্কুটের কথা মনে পড়তেছে। এরা যে কথা বলছে এগুলো একদমই মানুষের মনে হবে যে এটা গাঁজা খেয়ে কথা কইতেছে, কিন্তু এই কথাগুলো আসলে কাজে লাগবে। মানুষ কিন্তু আবার এই কথাগুলাই শুনে। এই গাঁজাখুরি কথাবার্তা মানুষের খুব ভালো লাগে, দুনিয়ার মানুষের বোঝা ঠেলা। এই আর্টিকেলটা আমার পড়তে হবে পুরোটাই খুব ভালো মতো, চলেন পড়ি। আজান দিচ্ছে, চুপ করে বসে বসে পড়ি।
এই পা ব্যথা করবে রে, তুই এমন ফালাফালি করতেছিস কেন? তোর বন্ধ করে থেকে তুই দাঁড়া। হে তুই এমনি দাঁড়িয়ে গেল, থাক, ফাল পড়তে থাক। এখানে সেই কথা বলতেছে, ওয়ার্ম হোল ইউজ করে পাস্টেও যাওয়া যাবে, ফিউচারে যাওয়া যাবে। ওয়ার্ম হোল খুব জোর জিনিস, ওটা নিয়ে আমরা এখন স্টাডি করতেছি না যদিও। ওয়ার্ম হোল বানাই কেমনে জানে না, হাইপোথেটিক্যাল। আচ্ছা, ভালো লাগছে পরে, বাদ দাও। There are several direct proofs of time dilation. আচ্ছা, এই জায়গায় কথাটা অনেকে ছাত্রছাত্রীরা অনেক ঝামেলা করে, ওই ভাই টাইম ডাইলেশন এগুলো কি ভাই, ভবিষ্যতে যাওয়া যায় ভাই, এগুলো কি কইতেছেন ভাই, বুঝতেছি না। বাট এই যে দেখো, ওয়েবসাইটে খুব সুন্দর করে লেখা রয়েছে, অনেক বেশি প্রমাণ আছে এটার, ডাইরেক্ট প্রুফ আছে। এক্সট্রিমলি অ্যাকুরেট ক্লকস হ্যাভ বিন flown on jet aircraft. When compared to identical clocks at rest, the difference found in their respective readings has confirmed Einstein's prediction. In nature, subatomic particles called muons are created by cosmic ray interaction with
upper atmosphere. At rest, they disintegrate into attoseconds, should have no time to reach Earth because they travel. এই তো পাওয়া গেছে, আমি এতক্ষণ যেটা খুঁজতেছিলাম এইটাই তো। ওই যুগের মানুষরা কেমনে বুঝলো টাইম ডাইলেশন হয়? এই তো পাওয়া গেছে। গবেষণা হলো গরু খোঁজার মতো। আমরা মোটামুটি একটা ছোটোখাটো গবেষণা করে গরুর মতো খুঁজতেছি, অ্যাবস্ট্রাক্ট নলেজ পড়তেছি, তার মধ্যে যা যা পছন্দ হইতেছে নিতেছি, বাট কাম হয়ে গেছে আই থিঙ্ক। ওই সময় মিওনস পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল মিওনস দ্বারা বোঝা গেছে টাইম ডাইলেশন হয়। তাইলে বর্তমান যুগে আমরা বুঝছি সাব অ্যাটমিক, সরি, খুব ভালো ঘড়ি জেট এয়ারক্রাফটে পাঠিয়ে দিছিলাম। এই ব্যাটার নাম কি? পাউল ওয়ালসরস। থাক, নাম উচ্চারণ করার দরকার নাই, নামই তো উচ্চারণ করা গেল। আচ্ছা, গেল, এটাও বললাম। আর কয়েকটা আর 4টা আর্টিকেল পড়বো আমরা। Thanks to weird satellites, গ্র্যাভিটেশনাল টাইম শিফট আসলে আমরা আসলে চাচ্ছি না। তারপরে জায়গা সায়েন্টিস্ট হ্যাভ ইউজড দ্য গ্যালিলিও 5-6 spacecraft to measure gravitational time dilation more precisely. Very good. এই হালার আবার ডিস্টার্ব করতেছে। সাইন আপ করেন, সাইন ইন করেন। এই তো গুরুকে দেখা যাইতেছে, আলবার্ট আইনস্টাইন। চোখ দুইটা এই খাইছে। আলবার্ট আইনস্টাইন তো আমার মতো দেখতে। এই ব্যাপারটা আমি কবে লক্ষ্য করছিলাম লাস্ট টাইম? তবে পদার্থবিজ্ঞানে আমার কোনো অবদান নাই। আমরা এটা চলে আসি আইনস্টাইনস টাইম ডাইলেশন। অলসো নোস অ্যাজ গ্র্যাভিটেশনাল রেড শিফট। আচ্ছা, গ্র্যাভিটেশনাল রেড শিফট এটা হলো আমি যে আমার থিওরি অফ রিলেটিভিটি, সরি, মডার্ন ফিজিক্স কোর্সে পড়াবো। সো এটা খুব মজার জিনিস, গ্র্যাভিটেশনাল রেড শিফট। এটা আসলে থিওরি অফ রিলেটিভিটি জেনারেলটা থেকে বেশি ভালো মতো প্রমাণ করা যায়, বাট আসলে এখানেও দেখাইতেছে যে প্রমাণ করা গেছে। কি দ্বারা প্রমাণ করেছে? গ্যালিলিও নামের 2টা রকেট মনে হয়, 2টা স্পেস ক্রাফট ইউজ করে করা হয়েছে। আচ্ছা, ওকে, এটা আমরা একটা প্রুফ হিসেবে নিয়ে রাখতে পারি। গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন অলসো নন অ্যাজ গ্র্যাভিটেশনাল রেড শিফট। না, রেড শিফট নিয়ে আমি এখন এই আজকের টিউটোরিয়ালে কথা বলবো না। এটা তো খুব মজার জিনিস দেখা যাইতেছে। এটা কি? অ্যাপেক
বিয়োগ, আচ্ছা এগুলা জেনারেল থিওরি রিলেটিভিটির সাথে কানেক্টেড জিনিস দেখাইতেছে। ওকে, এগুলা এখন আমি স্টাডি করতে চাচ্ছি না, এগুলা এটা বাদ। এই আর্টিকেলটা জেনারেল থিওরি রিলেটিভিটি নিয়ে বেশি কথা বলছে। এক্সপেরিমেন্টাল এভিডেন্স অফ টাইম ডিলেশন, সুন্দর, এটাই তো চাচ্ছি। এরোপ্লেনের ভিতরে অ্যাটমিক ক্লক লাগিয়ে দিয়ে দেখা গেছে মাইকেল মর্নি এক্সপেরিমেন্ট, এই তো ওই যুগের আরেকটা জিনিস পাওয়া গেছে, খাইছে, এটা তো দরকার। মাইকেল মর্লির এক্সপেরিমেন্ট থেকেও প্রমাণ হয়েছে কি দেখতে হবে তো। মাইকেল মর্নি এক্সপেরিমেন্ট হলো একটা এক্সপেরিমেন্টাল ফেলিওর ছিল, যেটা ইথার নামক মাধ্যমটা নাই সেটা প্রমাণ করে। ইথার খুঁজতে যায় মাইকেল মর্লি বেচারা, ইথার আর খুঁজে পায় নাই। তো ওইটা দিয়ে কেমনি আবার টাইম ডাইলেশনের প্রমাণ হয়, এটা এই আর্টিকেলে কিছু পাওয়া যেতে পারে, পড়ে দেখি চলেন। চ্যাপ্টার কিসের ভাই, চ্যাপ্টার তো পড়ি নাই। নট সিকিউর লেখা রয়েছে, কম দামি ওয়েবসাইট। এই যে এখানে এই যে এরকম বাতি দেখলে বুঝবেন যে এটা সিকিউর না ওয়েবসাইট, তাতে ভয় পাওয়ার কিছু নাই। আপনার জীবনের এমনি কোনো নিশ্চয়তা নাই, হুট করে করোনায় মরে যাবেন, নাইলে কোনো বাসে চাপা করে মরে যাবেন, নাইলে এমনি মরে যাবেন, কোন দিন আপনার গার্লফ্রেন্ড সাইডে চলে যাবে, সেই শোকে মরে যাবেন। আপনার জীবনের এমনি কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে? হুট করে খালি মরে যেতে পারেন আপনি। যদি বাঁচার কোনো কায়দা না জানেন, জীবনটাকে সুন্দরভাবে অনুভব করতে না পারেন, তাহলে মরে এমনিও যাইবেন। তো নট সিকিউর দেখে যে ওয়েবসাইটে ঢুকবেন না, এরকম করার কোনো দরকার নাই। বাট এই যে আমাদের ওয়েবসাইট দেখেন মাই স্টাডিফেন, এটা কিন্তু সিকিউর দেখাবে, তালা মারা আছে দেখাইতেছি। এগুলো হলো দামি ওয়েবসাইট, একটু ঢুকি দেখেন, ওই যে দেখেন তালা মারা। ভিউ সাইট ইনফরমেশন, ওই যে দেখছেন, এগুলো হলো এমএসএফ এর ওয়েবসাইট, বড় লোকের ওয়েবসাইট। এগুলো হলো ফকিনি টকিনি বানাইছে, সিকিউর করা হয় নাই আর কি। তাতে সমস্যা নেই, এই লেখার হয়তো মূল্য আছে। টয়লেটের মধ্যে যে জ্ঞান পাওয়া যায় সেটার যে মূল্য নাই এরকম মনে করবেন না। চলেন পড়ি। জিপিএস এর মধ্যে থাকা ঘড়িগুলা স্লো চলে, এটা একটা প্রমাণ। অ্যাটমিক ক্লক অন প্লেনস মুভ স্লোয়ার, মানে প্লেনের মধ্যে অ্যাটমিক ক্লক লাগাই দিলে আপনি প্লেনে উঠেই সময় স্লো হইতাছে এটা মাপতে পারবেন, বা অ্যাটমিক ক্লক লাগবে আর কি। মাইকেল মন অ্যাটমিক ক্লক আবার কি, ওই যে এটা কিন্তু আমরা দেখছিলাম, ওই যে একটু আগে শুরুতেই দেখছিলাম যে এই যে আয়নের ভিতরে এনার্জি লেভেলের চেঞ্জ দিয়ে ঘড়ির কাজ, ওইটারে ঘড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনি নিজের হার্টের মধ্যে ধরেন আপনার কাছে ঘড়ি নাই, আপনি হার্ট বিট মাপেন, গুনেন, তাহলে দেখবেন একটা ঘড়ির মতো কাজ করবে। যদিও ওইটা পারফেক্ট ঘড়ি না, তাও ওইটা কিন্তু ঘড়ি হইতেই পারে। আপনার হার্ট বিটও কিন্তু স্পন্টেনিয়াস। আরও অনেক উপায় আছে, শরীরের অনেক ফিলিংস দ্বারা আপনি ঘড়িতে কত সময় গেছে এটা বুঝতে পারবেন। ওই সমস্ত আধ্যাত্মিক উপায় পরে দেখাবো না। Clocks on GPS satellites. Global positioning system satellites are used to help in point and this time difference is said to be due to a combination of effects of
which says that time slow down at high speed, and which says that time should move more quickly in lower gravity of high altitude. হ্যাঁ এই জায়গাটা ঝামেলা লাগবে, আমি চাচ্ছিলাম বুঝতে। ওয়াও, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী পৃথিবীর যেহেতু ভারী, পৃথিবীর থেকে দূরে চলে গেলে সময় জোরে চলার কথা, আর স্যাটেলাইট পৃথিবী থেকে দূরে আছে, তাই সময় এটার জোরে জোরে চলতেছে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রিডিকশন অনুযায়ী সময় 45,900 ন্যানো সেকেন্ড একদিনে এতখানি ফাস্ট চলার কথা, দ্রুত দ্রুত যাওয়ার কথা, বেশি হওয়ার কথা। আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আবার স্যাটেলাইট যেহেতু ঘুরতেছে, যে জিনিসটা ঘুরে সেই জিনিসটার কি হয়, সময় আসতে যাওয়ার কথা। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী স্লো ডাউন সময় আসতে যাওয়ার কথা হলো 7,200 ন্যানো সেকেন্ড। এখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিও সঠিক যদি হয়, জেনারেল থিওরি অফ রিলেটিভিটিও যদি সঠিক হয়, তাইলে মোটামুটি এই দুটা বিয়োগ করতে হবো। এত সেকেন্ড ফাস্ট চলার কথা, এত সেকেন্ড স্লো চলার কথা, তার মানে এই দুটার বিয়োগ করলে মোটামুটি 38,700 ন্যানো সেকেন্ড একদিনে ফাস্ট হওয়ার কথা স্যাটেলাইটটা। সো এটাই মেজার করে দেখা গেছে স্যাটেলাইটের ক্লকে এরকম ন্যানো সেকেন্ড একদিনে বেশি চলে আর কি, দ্রুত চলে ঘড়িটা। দুনিয়ার মানুষের ঘড়িতে যখন 1 সেকেন্ড, তখন স্যাটেলাইটের ঘড়িতে 1 সেকেন্ড 38,700 ন্যানো সেকেন্ড হয়ে যাওয়ার কথা। একদিন পর পর এরকম ঝামেলা হয় স্যাটেলাইটে, তাহলে এই টাইমটা ব্যালেন্স করতে হয়। ওয়াও, খুব সুন্দর ইনফরমেশন। এই স্যাটেলাইটটাই যদি এই ওয়েবসাইটের কিন্তু পাওয়ার নাই, কিন্তু লেখার মধ্যে পাওয়ার আছে। বলছি না, আপনার বাচ্চা, ন্যাংটা বাচ্চাও যদি কিছু একটা ভালো কথা বলে, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, তার কাছ থেকেও শেখার কিছু আছে। কারণ জীবনে সুখী হওয়ার রহস্য বাচ্চাটাই জানে, আপনি জানেন না, আপনি বোকাচোদা। যাই হোক, পড়ার সময় আমরা বই টেন্ডা একটু বেশি গালিগালাজ করি, বাট যাই হোক, আমার মনে আছে পিএল এর সময় বা প্রিপারেটরি লিভ দিত যখন, তখন আমার বন্ধুরা সবাই বেশি পড়াশোনা করতো, আর কাছে গেলেই সমানে গালি দিত। সো এই যে আমি একটু পড়তেছি, পড়তে পড়তে আরও বেশি সময় পড়লে আরও বেশি গালি দেওয়া শুরু হবে। কারণ এই পড়াকে জ্ঞান বলে না, এই যে যেগুলা নিচ্ছে এগুলাকে বলে অ্যাড্রেস। শ্রীরাজিনেশ ওশো বলতো খুব সুন্দর করে, নলেজ অ্যাবাউট ইউর সেলফ ইজ নলেজ অ্যান্ড নলেজ অ্যাবাউট আদার ইজ অ্যাড্রেস। এগুলা যেগুলা নিচ্ছি এগুলাকে বলে অ্যাড্রেস। সো এই ধরনের নলেজ নিলে মানুষের শুধু বাহ্যিক জ্ঞান অর্জন হবে, অভ্যন্তরীণ উন্নয়ন হবে না। তাই যারা মনে করতেছেন এভাবে পড়াশোনা করাতে অনেক বেশি উন্নত হবেন, আপনার জীবন বদলে যাবে, তারা একদমই ভুল মনে করতেছে। এই ধরনের পড়াশোনা করার কারণে আপনার ছেলে মেয়ে গালিগালাজ বেশি করবে, আপনারা ধরে মারধর দিতে পারে, বিকজ এগুলা হলো র ইনফরমেশন। এগুলা খাইলে মনে অহংকার তৈরি হবে, মন শান্ত হবে না, না হওয়ারই কথা।
মন শান্ত হওয়ার যে পড়াশোনা ওটা হলো সেলফ নলেজ, ওটা এখানে আমরা অর্জন করতেছি না। তাই এখানে আমি যখন পড়াশোনা করব তাই মাঝে মাঝে গালি দেবো, বকা দেবো, খুব স্বাভাবিক। আর এই কারণে আমি অফিসিয়াল পেজে না, এই গ্রুপের ভিতরে লাইভটা করতেছি। লাইভ মনে হয় বন্ধ হয়ে গেছে, বিটরেট 0 দেখাইতেছে, সব কিছু 0 0 হয়ে গেছে বেচারা, জানো যাবা আমার। আচ্ছা, দ্য কোর ইজ compensate for their expected duration. Just the clock read from the satellites prior to their launch, showing them down by a fixed amount. আচ্ছা, কম্পেনসেট করা হয়, বোঝা গেছে। বাংলাদেশের স্বাধীনতার সময় এক্সপেরিমেন্ট। রিলেটিভিটি অনুযায়ী ইস্টে গেছিল যেটা, ওইটা 40 সেকেন্ড লুজ করার কথা, আর গেইন করার কথা ওয়েস্টে যেটা গেছিল টাইম বাইরে যাওয়ার কথা হলো এত। আর মাইপে দেখা গেছে অ্যাটমিক ক্লকে ইস্টেরটা 49 ন্যানো সেকেন্ডের মতো টাইম লুজ করছে, কাছাকাছি গেছে। দেখেন ন্যানো সেকেন্ড, কিন্তু এগুলা ন্যানো সেকেন্ডে কিন্তু এরকম মেজারমেন্ট আসলে আমাদের ক্লকেরও একটা সীমাবদ্ধতা আছে। হোয়াইল দ্য অ্যাটমিক ক্লক ওয়েস্টারটা এটা গেইন করার কথা ছিল। ওয়াও, 293 গেইন করেছে, অরিজিনাল এক্সপেরিমেন্টের সাথে মিলে যাচ্ছে। ডেঞ্জারাস, ইমপ্রেসিভ স্টাফস। কিন্তু এই যে একটু ড্যাশ কম হইলো 40, এনে 59, আর 275, 237, এই ব্যাস কমটা পরবর্তীতে মেজার করে ঠিক করার চেষ্টা করছে সে, ভুলগুলা ঠিক করছে।
কিন্তু এটা প্রমাণযোগ্য কিছু না, কারণ মেজারমেন্ট করার সিস্টেমের মধ্যে গ্যাঞ্জাম ছিল। মাইকেল মর্নিস, এটা আমার একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ আজকের রিসার্চের টপিকের মধ্যে পড়ে প্রাচীন রিসার্চ এটা। experiment. Michael Morley experiment was performed in 1987 to determine the resistance of ether. আচ্ছা, মাইকেল মনি এক্সপেরিমেন্ট করে দেখছে সব দিকে আলোর বেগ সমানই থাকে, and this implied that there should be no ether required for light's propagation. লাইট কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে, বেচারা আলো। According to special relativity proponents or postulates, this result proves that the speed of light is the same for all observers. Thus, but the experiment does not necessarily prove that all the exponents mirror to make an analogy. নিয়ন ডিকে, এটাও দরকার, আমাদের খুব গুরুত্বপূর্ণ অংশ। নিয়ন ডিকে এক্সপেরিমেন্টটাই আসলে আমাদের আজকের রিসার্চের মূল উদ্দেশ্যটা ছিল। এটাই হলো সেই জিনিসটা যেটা দ্বারা আসলে বোঝা যায় ওই যুগের মানুষরা কেমনে বুঝলো টাইম ডাইলেশন হয়। থাক, এটা আপাতত এখানেই, সাইজ করবো না পরে।
কি ওয়েবসাইটে আছি? হ্যাঁ, এই ওয়েবসাইটে আছি। অ্যাটমিক ক্লকস ইন এরোপ্লেন, এটাও তো লাগবে আমাদের। না, এটা বেশি ভালোভাবে করা হইতেছে না এক্সপেরিমেন্টটা। ক্লকস অন জিপিএস, এটা ভাল লাগছে, এটা খুব দরকারি জিনিস। এটারও এই একই ওয়েবসাইটের লিঙ্কটা রাখা দরকার। ওকে, has the dilation of the property of time been confirmed by empirical evidence by the physical result? James Putnam. It is expected that length contraction is real. I agree that there is empirical evidence for its correctness. উনি কথা কইতে শোনার কথা তো না, উনি কেরা জানে না, অনেক ভালো ভালো লেখা লিখছে, বাট এটা যে স্টাইলে লেখা রয়েছে ওটা আমি পড়তে চাচ্ছি না কেন। ওনার পার্সোনাল রিসার্চ, এটা কি an example of time dilation বা ইনক্রিজ টাইম, আমি টাইম ইনক্রিজ করতে চাইতেছি, স্টার্ট দিয়ে দিই। এই ঘড়ি আস্তে জোরে জোরে চলতেছে, এটা আস্তে আস্তে চলতেছে, বাহ 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 বাহ। রিডিউস টাইম, রিসেট, রিডিউস টাইম, স্টার্ট। কি হইতাছে বুঝতেছি না, ওটা একটা এলিয়ান, এটা বোঝা যাইতেছে। হা হা হা, এখানে তো ভালোই গেম টেম খেলা যাবে এটা দিয়ে আমার কাছে। ফিজিক্স অ্যাপস না কি কি দিয়ে রাখছিল, এখানে খেলে খেলে দেখা যাবে। ও আচ্ছা, এই যেদিকে আছে মেজারমেন্ট করার, এটা তো ভালো একটা জিনিস, এটা আমি আমার নোটে নিয়ে নিই, এটা ভালো একটা চ্যাপ্টার। ক্রিয়েটিভ সাইট, নেট স্লো করতেছে, পিসি স্লো করতেছে, মেজাজ কিন্তু অনেক গরম হয়ে যাইতেছে, এটা ওটা কিন্তু সহ্য করা যাচ্ছে না। টাইম ডাইলেশন, এটার উপরে একটা সিমুলেশনের ব্যবস্থা আছে এই ওয়েবসাইটে, এটা আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে দেবো না। আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন লাইভে এবং এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য এই স্লাইড এবং এই রিসার্চটা টোটাল আমি যখন পুরোটা কমপ্লিট করে ফেলবো তখন অনেক তথ্য পাবেন আপনারা। যাই হোক, আমরা এতটুকু কনক্লুশন করতে পারতেছি আজকে। এখন আমরা যে পড়াশোনা করলাম মাত্র 1-1.5 ঘন্টা, তাতে আমরা বুঝতে পারলাম টাইম ডাইলেশনের অনেকগুলো এক্সপেরিমেন্ট পৃথিবীতে আছে, করা হয়েছে। আর ওই যুগের মানুষরা মাইকেল মরলি এক্সপেরিমেন্ট এবং মিয়ন্স সাবঅ্যাটমিক পার্টিকেলের ডিকের হওয়ার ঘটনা থেকে বুঝতে পারছে যে টাইম ডাইলেশনও হয়। নাইলে মিয়ন, যেটার বাইসে থাকার কথা খুব কম সময়, সেটা গতিতে বেশি সময় বাইসে থাকে কেমনে, সে ফিউচারে চলে আসে কেমনে, সেটা বোঝা যায়। সো এখন আমরা এই ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি।